যুদ্ধবিরতি চুক্তির কথা রাখছে হামাস। ভোরের আলো ফুটতেই শনিবার আরও 6 জিম্মিকে মুক্তি দিতে তোড়জোড় দেখা যায় গাজা উপত্যকায়। উৎসুক জনতার ভিড় ঠেলে হাজির হয় কাশেম ব্রিগেডসের যোদ্ধারা। প্রক্রিয়া শেষ করে সপ্তম দফায় রাফায় 2 জিম্মিকে তুলে দেয় রেড ক্রসের হাতে। দক্ষিণের নুসেরাত শরণার্থী শিবিরেও উৎসবমুখর পরিবেশে ঘণ্টাখানিক পর মুক্তি দেওয়া হয় আরও 4 জিম্মি। 6 জিম্মির মধ্যে এলিয়া কোহেন, তাল সোহাম, ওমর শেমতোব ও ওমর ওয়েনকার্টকে 2023 সালের 7 অক্টোবরে ইসরায়েলে হামলা চালিয়ে গাজায় জিম্মি করে হামাস। ফিলিস্তিনিদের উপর দশকের পর দশক নির্যাতনের প্রতিবাদের অংশ হিসেবে তাদের আটকে রাখা হয়। এদিকে ইসরায়েলি জিম্মি মুক্তির সময় ক্ষোভ দেখা যায় ফিলিস্তিনিদের মাঝে। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তারা। ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা আজ কোথায় গেল? দেখেন, আমরা এখনো রাফায় দাঁড়িয়ে আছি। এ শহর থেকেই জিম্মিদের মুক্তি দেয়া হচ্ছে। আমাদের গর্দান গেলেও মাতৃভূমি ছেড়ে যাব না। যতদিন আমাদের বীর হামাস আছে ততদিন রাফায় তাদের আশ্রয় দেয়া হবে। যতক্ষণ দখলদারিত্ব থাকবে ততদিন আমাদের প্রতিরোধ চলবে। 1 ইঞ্চি জায়গা থেকেও আমাদের উচ্ছেদ করতে পারবে না কেউ। এদিকে তেল আবিবে প্রতিরক্ষা সদর দপ্তরের সামনে জিম্মি হস্তান্তর সরাসরি পর্দায় দেখতে জড়ো হন বহু ইসরায়েলি। ধারাবাহিক জিম্মি মুক্তিতে বয়ে যায় খুশির জোয়ার। 6 জিম্মির বিনিময়ে ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তি মিলছে 602 ফিলিস্তিনির। আর এর মধ্য দিয়ে শেষ হচ্ছে যুদ্ধবিরতির প্রথম ধাপের বন্দি বিনিময় প্রক্রিয়া। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।